পয়গম্বর বলে, উম্মত, দুনিয়ায় ইনসাফের বিচার করার কারণে দুনিয়ায় মানুষ তোমাকে হয়তো ছোট চেয়ার দিত, নরমাল চেয়ার দিত, কিন্তু কিয়ামতে যখন আমার কাছে আসবা, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের মিম্বারে বসায়া দিবি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال سبحانه وتعالى إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وأهلهم وما ولوا وقال رسول الله صلى الله عليه وسلم নবীর মায়া ভুলে মানুষ কোথায় রইলা ডুবিয়া, এখনো কান্দে নবী শুয়ে সোনার মদিনা। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়
পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি দিনে এমন একটি মজমায় আসার বসার কিছুদিনই কথাবার্তা বলা ও শোনার মতো সুযোগ দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া যে আহকামুল হাকিমিন মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠিয়েছে এবং মুসলমান হিসাবে আপনি আর আমি সমাজে বসবাস করতেছি। নির্দিষ্ট একটা সময় যদি দ্বীন ইসলামের কাজ করে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবে সেই আশা রাখি। কি বলেন, জান্নাতে যাইতে চাই কিনা? আমরা সবাই জান্নাতে যাইতে চাই। সংক্ষিপ্ত 6টি কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত থেকে। 6টি কথার মধ্যে প্রথম 3টি কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, কি কি করা যাবে, আর পরের 3টি কথা হলো নিষেধ, কি কি করা যাবে না। কি বলেন, দুনিয়ায় আমরা যখন খ্যাত খামার করি, খ্যাত খামার, ডাক্তারের কাছে ওই যে ঘাসের দোকানদার, ওষুধের যে দোকানদার আছে, তার কাছে গেলে বলে সে আমাদেরকে বলে কি না যে এডি দিবা, এডি দেওয়ার পরে পানি দিবা, সার দিবা, পানি দিবা না সার দিবা না। এটা নিয়ম নীতি আসে না নাই? কি বলেন, এটা নিয়ম নীতি আসে না নাই? আল্লাহ পাকও মানুষদেরকে বানাইছে, আবার জান্নাতে যে আমরা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও কিছু নিয়ম নীতি আসে না নাই? আছে। ওই নিয়ম নীতি মাইনা যদি আপনি আর আমি চলতে পারি, কোন ডাক্তারের নিয়ম নীতি মাইনা যদি রুগী চলে, আল্লাহর রহমত থাকলে, দয়া থাকলে রুগী তাড়াতাড়ি সুস্থ হয়। কি বলেন? আর যদি কোনো রুগী ঘাটতারামি করে, ডক্টরের পরামর্শ না শুনে, এই রুগী একসাথে 10-12টা অ্যান্টিবায়োটিক খায়া আল্লাহর দয়া রহমতে সে পরপারে পাড়ি জমায়। কি বলেন? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়ে দিছে, কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে দিছে। যদি আপনি আর আমি আল্লাহর বিধান মানি, কোরআনের গাইডলাইন মানি, আপনি আর আমি কোরআন হাদিসের মূল বিষয়বস্তুগুলা মাইনা, আদেশ ও নিষেধ মাইনা, আদেশগুলা পালন করে নিষেধ থেকে যদি বিরত থাকতে পারি, আশা করা যায়, কি বলেন, শিওর না তো, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে আপনাকে আমাকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন। যেহেতু আমরা জান্নাতের আশা রাখি আর আল্লাহর যদি কাজ করি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন বলে আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরের আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। বান্দা, তোমাদের জন্য 1 নম্বরের আদেশ হলো বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করবা, ইনসাফ কায়েম করবা। 1 নম্বর আদেশ কি বলেন তো? ইনসাফ কায়েম করবা, আদল কায়েম করবা। আপনি আর আমি যদি ইনসাফ কায়েম করি, কেমন ইনসাফ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সমাজের প্রতিটি স্তরে তোমরা ইনসাফ কায়েম করবা। কেমন ইনসাফ? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, ইনসাফ হলো এমন, ইনসাফ হলো এমন, তুমি নিজে যা খাইবা অপর ব্যক্তির জন্য তা ভালো মনে করবা, তুমি নিজে যেই পোশাক পরবা অপর ব্যক্তির জন্য সেই পোশাক পছন্দ করবা, তুমি নিজে জমিনে চলাফেরার সময় যেমন শান্তিতে বসবাস করতে চাও, তুমিও চিন্তা করবা আর এক মুসলমান ভাই কিভাবে শান্তিতে থাকতে পারে। এই ইনসাফ, এই ইনসাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইনসাফের কথা বলেছেন, বলে কেমন ইনসাফ? সমাজের মধ্যে যখন তোমরা বিচার কার্য করবা তো ইনসাফের ভিত্তিতে করবা। এখন আমরা দুনিয়াতে যারা বসবাস করি, আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা হলো সুবিচার, কিন্তু কেউ ইনসাফের দ্বার দ্বারেও না। কি বলেন, সুবিচার চাই কি চাই না? চাই কি চাই না? সুবিচার চাই, কিন্তু ইনসাফের কাছেও নেই। ইনসাফ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার জন্য বলি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বদরের প্রান্তরে সাহাবা একরামদেরকে কাতারবদ্ধ করে দিতেছি। যুদ্ধের ময়দানে কাতারবদ্ধ হইয়া সারিবদ্ধ হইয়া সাহাবা একরাম দাঁড়াইতেছে, একজনের পর একজন, একজনের পর একজন। নামাজে যেমন কাতার দাঁড়ায়, সাহাবা একরামও যুদ্ধের কাতার দাঁড়াইতেছে, কাতার সোজা করতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি নিয়েছেন, লাঠি হাতের মধ্যে লাঠি নিয়ে মানুষ যেমন দেখবেন নামাজের কাতার সোজা করতে হলে মানুষ অনেক সময় দাগ দেয়। কি বলেন, দেয় কি দেয় না? মসজিদের মধ্যে সুতা দিয়া দাগ দেওয়া থাকে, রং দিয়া দাগ দেওয়া থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঠের মধ্যে গেছে, দাগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, যুদ্ধের ময়দান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠিটা দিয়া টোকা দিয়া একটু ঠেলা দিয়া ধাক্কা দিয়া, তুমি একটু পিছনে যাও, তুমি একটু সামনে আসো। কি বলেন? কাতার সোজা করতে গেলে আমরা বলি কি না? অনেকে হাত ধরে বলি, ভাই তুমি একটু পিছনে যাও, আবার কাকা তুমি একটু সামনে আসো, বলি কি বলি না? এইভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি মুবারক দ্বারা এক সাহাবার বুক বরাবর আস্তে করে একটু টোকা দিয়া, আস্তে করে আলতো স্পর্শ দিয়া পয়গম্বর বুঝাইতে চাইলেন, ও সাহাবা তুমি একটু পিছনে গেলে কাতারটা সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুন্দর চিন্তা ভাবনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো সারা জীবন ইনসাফের বিচার করেছেন, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক হিসাবে 1 নম্বরে ইনসাফওয়ালা ন্যায় বিচারক, 2 নম্বরে স্বামী হিসাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে 1 নম্বরের ন্যায় বিচারক স্বামী, ইনসাফওয়ালা স্বামী। পিতা হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে 1 নম্বরের ইনসাফওয়ালা পিতা। সুবহানাল্লাহ বলেন। সব দিক দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সজ্জা করতে যায় সাহাবার বুকে একটু লাঠি দিয়া ধাক্কা দিছে। সাহাবা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যথা পাইছি। কি পাইছে বলেন? ব্যথা পাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যথা পায়ে বসছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় দাঁড়ায় রইলেন, বললেন, ও সাহাবা, আমার বুঝতে ভুল হয়ে গেছে, আমি তো তোমাকে আস্তে করে একটু ইশারা দিতে চাইছিলাম, হয়তো জোরে লেগে গেছে। আসলেও আস্তেই লাগছে, কিন্তু সাহাবা একটু অভিনয় করছে। কেন অভিনয় করছে শুনেন। আপনি আর আমি তো নবীজিরে খুব মহব্বত করি, কিন্তু সুন্নাত মানতে চাই না। কে বলেন? মানতে চাইনি, সুন্নাত মানতে চাই না। যদি যুবককে ডাক দিয়ে বলি, ও যুবক ভাই, কেন তুমি মুখের মধ্যে দাড়ি রাখো না? তুমি না পয়গম্বরের জন্য রাজপথে দাঁড়াও যে আমার নবীকে যারা অপমান করবে তাদের চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান তুমি দাও, তাহলে তুমি কেন দাড়ি রাখো না? যুবক ডাক দিয়ে বলে, হুজুর বয়স হয় নাই, বয়স হইলে পরে দাড়ি রাখবো। অথচ মুসলমান ইমানদার পয়গম্বরের দাড়ি মোবারক মুখে ওঠানোর জন্য কোনো নির্দিষ্ট বয়স আছে? বয়স আছে? নাই। যেই কথা বলতেছিলাম, সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যথা পায়ে বসছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, আমার বুঝতে ভুল হয়েছে, তোমাকে হয়তো জোরে আঘাত করা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নিজের গায়ের জামা মোবারক খুলে দিলেন। মুসলমান দিলের কান দ্বারা কথাগুলা বুঝবার চেষ্টা করবেন। পয়গম্বর কেমন ইনসাফওয়ালা পয়গম্বর। নিজের হাতের লাঠি মোবারক সাহাবার হাতে দিয়ে দিলেন, দিয়া বলতেছে, ও সাহাবা, আমার লাঠির আঘাত তোমার বুকের মধ্যে যেমন ভাবে লেগেছে, নাও নাও, আজকে আমি পয়গম্বরের মাধ্যমে তুমি ইনসাফের বিচার নিয়ে নাও, আমাকেও একটু আঘাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই নবী না হইলে দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সেই পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, সাহাবা, যেহেতু ব্যথা পায়ে বসছো, তাইলে নাও, ইনসাফ করো, আমারও তুমি একটা গুতা দিয়ে দাও, আমারও তুমি একটা লাঠির দ্বারা আঘাত করে দাও। আল্লাহর পয়গম্বর আর সাহাবারা কেমন সাহাবা শুনেন। পয়গম্বর এই কথা বলে যখন লাঠি দিছে, সাহাবা লাঠিটারে দূরে ফিকা মাইরা পয়গম্বরের সাথে বুকের সাথে বুক লাগায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। বুক লাগায় এবার চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বদরের মতো একটা যুদ্ধের ময়দানে যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না যুদ্ধের ময়দান থেকে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে যাব নাকি গাজী হইয়া দুনিয়াতে ফিরে আসব জানি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য শেষ সময়ে যুদ্ধের ময়দানে যাওয়ার আগ মুহূর্তে আপনার সাথে বুকটা মিলায় নিলাম। যদি আল্লাহর হুকুম থাকে, যদি শাহাদাতের মৃত্যু হয়, কিয়ামতে যেন আপনার সাথে বুক মিলানোর কারণে আল্লাহ আমারে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। সাহাবাদের চিন্তা ভাবনা এমন ছিল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এরকম নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিদের ক্ষেত্রে ইনসাফ করতেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলতেছে, মরুভূমির রাস্তা। অদূরে দূর থেকে একটা উট পয়গম্বরের দিকে তাকায় চোখের পানি ছাড়তেছে। উট তার নিজের ভাষায় আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সাহাবা, আমি উটরে দিয়া সারাদিন মালামাল টানায়, সারাদিন আমারে দিয়া কষ্ট করায়, কিন্তু খাবার দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটেরও ভাষা বুঝতেন। কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের বিচার শোনার পর মসজিদে যাইয়া ওই সাহাবারে ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম, শোনো শোনো, তুমি যে আল্লাহর মাখলুককে কষ্ট দাও, শুধু তারে দিয়া বোঝা বহন করাও, কিন্তু তারে খাবার দাও না। আজকে সে কিন্তু এই বিচার আমার কাছে দিয়া দিছে। অতএব শোনো শোনো, আমি পয়গম্বর মানুষের মধ্যে যেমন ইনসাফ প্রতিষ্ঠা করেনেওয়ালা, পশু পাখিদের ক্ষেত্রেও আমি অবিচার সহ্য করব না। সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে বিচার দিলে পয়গম্বর ডাইকা নিয়ে ওই সাহাবাকে শাসায়া দিলেন। এরপর থেকে ওই সাহাবা আর কোনোদিন উঠে কষ্ট দেয় নাই, খাবার দিত, এরপরে মালটা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে যেমন ইনসাফ প্রতিষ্ঠা করেনেওয়ালা, মানুষের মধ্যে যেমন, মানুষের জন্য যেমন ইনসাফ ওয়ালা। কি হবে? ইনসাফ যদি আপনি করেন, সমাজের মধ্যে যদি আপনি সুবিচার করেন, আপনাকে যদি আপনার মাতব্বরি টাকা দিয়া কিনা নাও নাই, পয়গম্বর বলে, উম্মত, দুনিয়ায় ইনসাফের বিচার করার কারণে দুনিয়ায় মানুষ তোমাকে হয়তো ছোট চেয়ার দিত, নরমাল চেয়ার দিত, কিন্তু কিয়ামতে যখন আমার কাছে আসবা, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের মিম্বারে বসায়া দিবি। সুবহানাল্লাহ। ইনসাফের বিচার করলে কি করবে বলেন? নূরের মিম্বারে বসায়া দিবে, নূরের মিম্বারে, নূরের মিম্বারে বসায়া দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নম্বর আদেশ হলো, ইয়া'মুরুকুম বিল আদলি, বান্দা ইনসাফ করবা, সব স্তরে ইনসাফ করবা। 2 নম্বর ওয়াল ইহসান, ইহসান করবা, চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ইহসান করবা। ইহসান কেমন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, তোমার যদি কেউ কিছু হাদিয়া দেয়, তুমি ওই হাদিয়া গ্রহণ করার পরে তুমি আরো কিছু বাড়ায়া ওই বান্দাকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। ইহসান কেমন? ইহসান হলো এমন, একজন ব্যক্তি আপনার থেকে অন্যায়ভাবে জুলুম করে আপনার কিছু টাকা পয়সা আত্মসাৎ করে ফেলছে। একরকম জুলুম বলা যায় না, যেটা জুলুম সেটা তো স্পষ্টই জুলুম, জুলুম বলা যায় না। এক ব্যক্তি আপনার কাছ থেকে একটা চা খাইছে, ধরেন কথার কথা। এখন আপনি যদি ইহসানওয়ালা হন, আপনি চিন্তা করবেন যে এই ব্যক্তি গরিব মানুষ, একটা চা খাইছে, খাক, সমস্যা নাই, কি বলেন? এরকমই তো ইহসান, সমাজের মধ্যে সুন্দর সামাজিক সম্প্রীতি বজায় রাখা, এটাকে বলা হয় ইহসান। এটা মানুষের প্রতি যেমন, পশুর প্রতি তেমন, এটা সমস্ত কিছুর প্রতি এমন। ইহসানের ব্যাখ্যায় বুখারীর মধ্যে একটা ঘটনা আসছে। ইহসানের বেলায়, ওরে সুবহানাল্লাহ, এটা বন্ধ করা লাগবে। মিয়া এমনি সময় নাই মিয়া, আর আমরা এটা যন্ত্রণা শুরু করছি।
এহসানের বেলায় বুখারীর মধ্যে একটা ঘটনা আছে, সংক্ষিপ্ত আকারে বলি। একজন নর্তকী নারী, যার জীবনে কামাই রোজগারের ইনকাম সোর্স হলো, ইনকামের মাধ্যম হলো সে দেহ ব্যবসা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করে। মুসলমান ইমানদার, এহসানের ব্যাখ্যা বোঝানোর জন্য আমি একটু বলতেছি। মানুষের উপর তো এহসান করবেনই করবেন, পশুর উপরে এহসান করার কর্তব্য আছে। মুহতারাম হাজিরিন, বুখারীর মধ্যে ঘটনা, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নর্তকী নারী গভীর রাত্রে তার গান বাজনার আসর শেষ করার পরে সে যখন বাড়ির দিকে রওনা, পথিমধ্যে যাইতে যাইতে তাকায় দেখে হঠাৎ করে একটা পথের ধারে কূপের পাশে একটা কুকুর দাঁড়ায় রয়েছে। কূপের দিকে মুখ লাগায় কূপ থেকে পানি খাবে, কিন্তু কুকুর তো আর মানুষ না যে হাত দিয়া পাও দিয়া পানি উঠায় খাইব। কূপের দিকে মাথা ঝুঁকায়া বৈশাস। নর্তকী নারী চিন্তা করলেন, কুকুর হলেও সে তো একটা প্রাণী, সে তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। এহসান বোঝানোর জন্য বলতেছি, পশু পাখির প্রতিও এহসান করা চাই। মুসলমান ইমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা যখন দেখলো কূপের পাশে কুকুরটা কূপের দিকে পানি খাওয়ার জন্য অপলক দৃষ্টিতে তাকায় আছে, মহিলা আশেপাশে তাকায় দেখে কোনো কিছুই নাই। নিজের পায়ের চামড়ার মোজা খুইলা ওড়নার সাথে কিট্টু লাগায়া কূপ থেকে পানি উঠাইছে। কূপ থেকে পানি ওঠানোর পর এই পানি কুকুরকে পান করাইছে। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখছে কিনা বলেন? আল্লাহর কাছে আমলটা পছন্দনীয় হয়ে গেছে। বুখারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র একটি কুকুরের প্রতি ইনসাফ এহসান করার কারণে, কুকুরের প্রতি একটু দয়া করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে কোনো প্রশ্ন করবে না, বরং ওই নারীকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উদখুলুহা সালাম, ও আল্লাহর বান্দি তুমি যাও আল্লাহর জান্নাতে সরাসরি ঢুকে যাও। এজন্য মুসলমান ইমানদার, শুধুমাত্র মানুষের প্রতি না, পশু পাখির প্রতি ইহসান করা চাই। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়দেরকে দান করবা। আত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে, অসহায় থাকে, যাকাত আসছে তোমার অনেক টাকা, সদকা আসছে অনেক টাকা, সদকার টাকা, যাকাতের টাকা গরিব যদি খাওয়ার উপযুক্ত হয়, তুমি তাকে যাকাত এবং সদকা বলে দিবা না, বরং তাকে তুমি উপযুক্ত মাধ্যমে সুন্দর একটি উপায়ে তাকে বলবা, এটা তোমার জন্য হাদিয়া। পয়গম্বর বলেন, ওয়া ইতাইযিল কুরবা, দান সদকা করার ক্ষেত্রে সব ক্ষেত্রে নিজের নিকট আত্মীয় যারা আছে এরা যদি দুর্বল থাকে, এদের প্রতি সুন্দর আচরণ করো, এদেরকে ঠকাবা না। ওয়া ইতাইযিল কুরবা, এই আয়াত অনেক মানুষ মানে না। অনেক মানুষ নিজের আপন বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে কিনা বলেন? করেছে। অনেক বাবা নিজের মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত কইরা ছেলেকে সম্পত্তি বেশি দিছে। আল্লাহ বলে, ওয়া ইতাইযিল কুরবা, বান্দারি খবরদার খবরদার, নিজের নিকটাত্মীয় ভাই বোন ফুফু খালা এদেরকে ঠকাইবি না, বরং এদের সাথে সুন্দর আচরণ করে কোনো লেনদেন সম্পত্তির যদি সম্পর্ক থাকে তাইলে ওয়া ইতাইযিল কুরবা, তাদের সাথে সুন্দরভাবে বন্টন কইরা তাদের হক তাদেরকে দিয়া দিবা। আল্লাহর আদেশ 3টা, কয়টা বলেন? 3টা। 1 নম্বর হলো ইনসাফ করবা, 2 নম্বরে ইহসান করবা, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে, বান্দা ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে নিকট আত্মীয়দেরকে দিবা, দান করবা। দান কর্ম তো দূরে থাক, তাদের সাথে কথাই হয় না। কি বলেন, আছে না নাই? অনেক নেমো খারাম আছে, কিয়ামতে টের পাইবেন, কিয়ামতে টের পাইবেন। বড় বড় জুব্বা পরে যতই আপনি নামাজ পড়েন আর যাই করেন না কেন, নিজের বোনের সম্পত্তি, নিজের ফুফুর সম্পত্তি যদি সুন্দরভাবে আপনি বুঝায় না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জালেম হিসেবে দাঁড়াইতেই হবে, এর কোনো সুযোগ নেই, এড়াইতে পারবেন না। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের 3টা আদেশ। 1 নম্বর হলো ইনসাফ করবা, 2 নম্বরে ইহসান করবা, 3 নম্বরে আত্মীয়দেরকে দান করবা, আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক করবা।
কিন্তু আমগোর মধ্যে যদি পোলা আর মায়ারে বিবাহ করায়, যৌতুকের টাকা না দিলে পুতের বউরে অনেক কথা শোনায়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? যৌতুকের টাকা না পাওয়ার কারণে অনেক সংসারও ভেঙে গেছে এই দেশে। অথচ যৌতুক একটি হারাম, স্পষ্ট হারাম প্রথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি যৌতুক নাও তাহলে ইতাই বিল কুরবা, এটা হইল না। এজন্য মুসলমান ইমানদার, ওয়া ইতাই বিল কুরবা হলো যৌতুক নিবেন না, ছেলে মেয়ে বিবাহ করাইবেন, বিবাহ দিবেন, আত্মীয়দের সাথে বেয়াই বেয়ানদের সাথে সুন্দর আচরণ করবেন, ভালো সম্পর্ক রাখবেন। আর বাকি তিনটা নিষেধ আছে, সংক্ষিপ্ত আকারে বলি, একদম তিনটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাহশা, যেগুলা থেকে বিরত থাকবা। এক নাম্বার হলো জেনা, ব্যভিচার, ফাহশার খারাপ কথা, খারাপ কাজ, সমাজের মধ্যে উশৃঙ্খলতা, মানুষের প্রতি অন্যায় অবিচার, এই ফাহশা থেকে বিরত থাকবা। দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুনকার, অন্যায় থেকে বিরত থাকবা। অন্যায় কি একজন মানুষের জমি জবরদখল করবা না, একটা বিচারে যায় 500 টাকা 1000 টাকার মাধ্যমে অন্যায় বিচার করবা না। একজন মানুষকে বাঁচাইতে যায়, একজন মাদক আসক্ত ব্যক্তিকে বাঁচাইতে যায় মানুষের সামনে মিথ্যা কথা বলবা না, কখনো মাদকের আশ্রয় নিবা না, মাদকের সাথে থাকবা না। দুই নম্বরে ওয়াল মুনকার, খারাপ কাজ, যেগুলো অন্যায় কাজ, যেগুলো শরিয়া বিরোধী কাজ, যেগুলো কোরআন হাদিস বিরোধী কাজ, এগুলা করবা না। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বাগ, জুলুম করবা না। সমাজের মধ্যে জুলুম এমন হয়ে গেছে, মানুষ যে ক্ষমতা পায় সে মনে করে ক্ষমতাটা আমার বাবার জিনিস, অথচ ক্ষমতা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে দুনিয়ায় যারা জুলুম করে, একজন আর একজনের প্রতি যারা জুলুম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আয় আয় দুনিয়ার দাম্ভিকরা কোথায়, আয় আয় দুনিয়ার জালেমরা কোথায়, আয় আয় দুনিয়ার রাজা বাদশারা কোথায়, আয় আয় ইন্নী মালিকুল মুলক। হে বান্দা, আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এখনকার সময়ের রাজত্ব কার বলেন? আল্লাহর। এখনকার সময়ের রাজত্ব কার বলেন? আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আউয়ালু মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে সুবিশাল আসমানের দিকে তাকায় দেখেন, কোথাও কোনো খুঁটি নাই। জমিনের দিকে তাকায় দেখেন, কোথাও জমিনটাকে পেলা দিয়ে রাখা লাগে নাই, কোথাও জমিনটাকে ঠেকনা দিয়ে রাখা লাগে নাই। এই যে সুবিশাল আসমান, সুবিশাল জমিন, সব কিছুর সৃষ্টিকর্তা কে বলেন? আমার কর্তা। কিন্তু সাময়িক ক্ষমতার কারণে মানুষ মানুষের উপর জুলুম করে। সাময়িক ক্ষমতার কারণে মানুষ এক সময় বলে একটা, আর এক সময় বলে মিথ্যা, এক সময় এটা বলে আর এক সময় ওইটা বলে। কোরআন হাদিস নিজে মানে না, কোরআন হাদিসের সাথে অবজ্ঞা করে চলে। অথচ মুসলমান জেনে রাখেন, কত মানুষ দুনিয়ায় আসছে আর গেছে। আপনার দাদা ছিল, পর দাদা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, এভাবে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, আজও পর্যন্ত দুনিয়াতে কেউ চিরস্থায়ী হইতে পারে নাই। ভবিষ্যতে মনে হয় কেউ পারবো? কি বলেন, ভবিষ্যতে মনে হয় কেউ পারবো? সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে 6টা কথা বলেছেন, 3টা আদেশ, 3টা নিষেধ। আদেশগুলোর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচার করবা, ইনসাফ করবা। 2 নম্বরে ইহসান করবা। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শোনো শোনো, 1 নম্বর হলো ইনসাফ করবা, 2 নম্বর হলো ইহসান করবা, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ইতাইদিল কুরবা, আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক রাখবা। আর 3টা নিষেধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে, 1 নম্বর হলো জেনা, ব্যভিচার, খারাপ কাজ করবা না। 2 নম্বর ওয়াল মুনকার, অন্যায় করবা না। 3 নম্বর ওয়াল বাগি, জুলুম করবা না। সংক্ষিপ্ত 6টা কথা বললাম, মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? ওয়াজ শুনে গেলাম, বাড়িতে যায় কালকেও যেই কাজ করতাম, অন্যায় অপরাধ আকাম করতাম, আজকেও এগুলা করুন। নিয়ত পাক্কা? ঠিক আছে নি? ঠিক আছে? ঠিক নাই। এজন্য মুসলমান ইমানদার, ওয়াজ শুনতে আসছি, এখান থেকে কিছু নিয়ে যাব, পারবো তো ইনশাল্লাহ? কিছু নিয়ে যাব, পুরা না নিতে পারি, একটা নিব,
আরেকদিন আরেক মাহফিল থেকে আরেকটা নিব, আরেকদিন জুমার বয়ান থেকে আরেকটা নিব, আরেকদিন আরেকজন আলেম থেকে আরেকটা নিব। বছরে 365 দিন যদি কোরআন হাদিস থেকে ভালো ভালো 365টা কথা নিতে পারি, হায়াতের জীবনে যদি 10 বছর পাই, বাকি 30 বছর হায়াত পাইলেও 10 বছরের মধ্যে শুধরায়া বাকি 30 বছর আমল করলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব কিনা? সম্ভব। কিন্তু যদি আকাম চিন্তা করেন, একটা করলে কি হয়েছে, আরো 2-4টা করে একসাথে তওবা কর, মানে তাওবার নসিব হবে না, তাওবার নসিব হবে না। এজন্য মোহতারাম হাজিরিন, যে কথা বললাম, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দরদে কথা বলেছি, আপনাদের জন্যে কথা বলেছি, যাতে একটু ভালো হয়, সমাজটা যাতে একটু সুন্দর হয়, সমাজের যুবকরা যাতে নামাজি হয়, সমাজের মা বোনেরা যাতে পর্দানিশীন হয়, সমাজের মুরব্বীরা যাতে শান্তিপূর্ণভাবে ছোটদের থেকে আদব, নিজেরা সমবয়সী থেকে স্নেহ পায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প কথাগুলোর মধ্যে যেগুলো ভুল ভ্রান্তি হয়েছে ক্ষমা করে আমাদের সবাইকে কোরআন হাদিস মেনে, কোরআন হাদিস অনুযায়ী চলে আল্লাহর জান্নাতে একসাথে নেক হয়ে এক হয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।